নবী আমার ডাক দেয় কয়, আবু বকর আপনি কি ঘুমান না? আপনার চোখ দুইটা লাল হয়ে গেছে, আপনি কি ঘুমান না? সিদ্দিক আবু বকর চোখের পানি সারার ডাক দেয় কয়, নবী গো, যেই দিন থেকে আপনি বলেছেন আমার সফরের সঙ্গী বানাইবেন, আমি আবু বকর সেই দিন থেকে লইয়া আর বিছানায় পিঠ লাগাই না। সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলেন, ঠিক আছে আবু বকর, চলো চলো, এখানে আর থাকা যাবে না, বেঈমান কাফের দলেরা ঘর ধরে ফেলবে, কাইবে। হে আবু বকর, চলো চলো, তুমি তাড়াতাড়ি করে আমার সাথে সফর অধিক রওনা হয়ে যাও। মক্কায় থেকে মদিনা যাবে, হে বাজান 10,000 মাইল দূরত্ব হবে রে বন্ধু, মক্কা থেকে মদিনা। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আবু বকরকে নিয়ে যখন রওনা দিয়া দেয়, এ বাজান যাইতে 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 মরুভূমির পথ, আল্লাহর পয়গম্বর হাঁটতে পারে না। নবীজির কদম মোবারক, পা মোবারক ফুলে গেছে বন্ধু। নবী আমার হাঁটতে পারে না, বড় বড় মরুভূমির ভিতরে দিয়ে পাথরের উপর পা রাখে বন্ধু। কিন্তু নবী যখন পাথরের উপরে পা দেয়, নবীর বরকতে, কদমের বরকতে পাথর একদম তুলার মতো নরম হয়ে যায়। এইভাবে বহু দূরের পথ চলতেছে চলতেছে, যাইতে যাইতে সিদ্দিকে আবু বকরকে নবীজি ডাকতে বলে, আবু বকর, আমার বড় পানির তৃষ্ণা লেগে গেছে, আমার বড় পিপাসা লেগে গেছে, আমি একটু পানি পান করব। সিদ্দিক আবু বকর সফরের সঙ্গে বন্ধু সাথী ছিলেন, বন্ধু ছিলেন বন্ধু। কিছু রুটি আর পানির ব্যবস্থা করে নিয়ে গেছে, পথিমধ্যে শেষ হয়ে যায়। কিন্তু না না না, এখন কেমনে যাবে রে বন্ধু? কিছু দূরে যাওয়ার পর পয়গম্বর যখন বলে আমার পানির পিপাসা লেগে যায়, সিদ্দিক আবু বকর তাকা দেখে মরুভূমির ভিতরে ছোট্ট একটা ঘর দেখা যায়। আল্লাহর পয়গম্বর আবু বকর সফরের সঙ্গী ডাকতে বলে, নবী গো, ওই যে দেখেন সামনে একটা বাড়ি দেখা যায়। সিদ্দিক আবু বকর মায়ার নবী যখন সেই বাড়িতে যখন উঠলেন বন্ধু, বাড়িতে ওঠার সাথে সাথে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী ডাকতে বলে, না না না, বাড়িতে কেউ আসেননি গো, আমাদের পিপাসা লেগে গেছে, একটু পানি দেন না। বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। কিছুক্ষণ পর হঠাৎ করে একজন মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, কি আপনি কারা? কোথায় থেকে আসলেন? এই মরুভূমির পথ দিয়ে আপনারা কেমনে এই মরুভূমির পথে দিয়ে আসলেন আপনারা? ডাকতে বলে, আমাদের পরিচয়টা পরে দে, যদি একটু পানি থাকে পানি দাও। মহিলাটা কেঁদে দিয়ে ডাক দেখো, না না, আমার বাড়িতে পানি দেওয়ার মতো, আপনাকে কোনো মেহমান করার মতো কোনো ব্যবস্থা নাই। আবু বকর ডাক দেয়া বলে, কি ব্যাপার, তোমার বাড়িতে পানি নাই, তুমি কেমনে চলো? বলে, আমার স্বামী ছাগল চড়ানোর জন্য মাঠে চলে গেছে, আমার স্বামী মস্ত পোড়া করে পানি আনবে, আমি সেই পানিগুলি আনার পর পান করব। একদিন দুদিন চলে যায়, আজকে পানি দেওয়ার মতো কিছু নাই। ইতিহাস সাক্ষী দিয়া দেয়, মহিলার সেই বাড়ির সামনে একটা ছাগলের বাচ্চা, এখন পর্যন্ত তার পেটে কোনো বাচ্চা আসে নাই বন্ধু। আবু বকর ডাক দিয়া কয়, ওই যে তোমার একটা ছাগল দেখা যাইতেছে, তুমি কি একটু ছাগল থেকে আমাদের দুধ দিতে পারবা না? মহিলা কেঁদে দিয়ে ডাক দেয়, কয়, না না না, এখন পর্যন্ত ছাগলের বাচ্চা হয় নাই, এখন পর্যন্ত ছাগল প্রসব করে নাই, তোমাদেরকে আমরা কিভাবে ছাগল
থেকে দুধ দহন করে খাওয়াবো। সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলে, আপনি শুধু বলেন ছাগল দিবেন, বাদ বাকি কাজ আমাদের। আল্লাহর বান্দি স্বীকৃতি দিয়ে দেয়, ঠিক আছে যদি পারেন তে না না। আল্লাহর নবীজির সামনে যখন ছাগলটা যখন না হয় বন্ধ, আল্লাহর পয়গম্বর বরকতি হাত আস্তে করে যখন স্তনের কাছে যখন নিয়ে যায়, নিতে দেরি হয়ে যায়, নবীর বরকতে অটোমেটিক ছাগলের স্তন থেকে দুধ বের হয়ে যায়। এই ছিল নবীর বরকত, এই ছিল নবীর মুজিজা। আল্লাহর বান্দি যখন ছোট্ট ছোট্ট মস্ক দিয়েছে, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বাবা বিসমিল্লাহ বলে যখন ছাগলের যখন স্তনে হাত লাগায়া দেয়, লাগাইতে দেরি হয়, ছাগলের স্তন থেকে অটোমেটিক দুধ বের হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? এ বাবা দেখেন দেখেন কেমন দুধ একটা নিয়ামত, কথা কন না কেন? জবাই করলে কিন্তু এত দুধ বের হয় না, দুধ বের হয় না। কিন্তু না, একটা গাভীর থেকে 10 কেজি 5 কেজি দুধ কেমনে আসে বোঝাও যায় না, কথা কন না কেন? এমন পিওর দুধ, এমন পিওর দুধ কি দান করেছে জোরে বলেন? এমন পিওর দুধ, নির্ভেজাল দুধ, জান্নাতি খাবারের দুধ। আল্লাহর পয়গম্বর যখন স্তনে যখন ছাগলের হাত দিয়ে দেয়, যেই পাত্রটা দিয়েছে অটোমেটিক অল্প সময়ের ভিতরে ভরপুর হয়ে যায়। আর একটা পাত্র আনতে বলে, সেটাও ভরপুর হয়ে যায়। আল্লাহর নবীর বরকতে বাড়িতে যতগুলি পাত্র ছিল সবগুলো ভরপুর হয়ে গেছে। সিদ্দিক আবু বকর নবী প্রাণ করার পরে ডাক দিয়ে বলে, এই আবু বকর চলো চলো সামনের দিকে, চলো সামনের দিকে যাওয়া লাগবে, আর বহু দূরের পথ, সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। সিদ্দিক আবু বকর আর নবী যখন আবার যখন পথ চলা শুরু করে দিয়ে দেয় বন্ধ, এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, পর্দানিশীল মারা, একটু ভালো করে গভীর মনোযোগ লাগায়া শুনবা। বরকত কারে বলে? বরকত কেমন জিনিস বাবা? সাহাবায়ে কেরাম নবীর কেমনে মহব্বত করলো, কেমনে ভালোবাসলো বাবা। পয়গম্বর যখন যায়, হযরত আবু বকরকে নিয়ে রওনা দেয়, যাইতে 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 দেখা যায় সিদ্দিক আবু বকর আবার ডান দিকে দৌড় মারে, আবার বাম দিকে দৌড় মারে, আবার সামনে দৌড় মারে, আবার পিছনে দৌড় মারে। আল্লাহর নবী ডাক দেয়, কয় আবু বকর তুমি একবার সামনে যাও, তুমি একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, আমি তো বুঝি না। আবু বকর ডাক দেয় বলে, নবী গো, আমি যখন সামনে যাই আমার মনে হয় বেঈমানের দল, কাফেরের দলেরা আপনি পয়গম্বরকে পিছন থেকে আঘাত করবে, যার কারণে আমি সামনে থেকে পিছনে দৌড় মারি। আবার যখন পিছনে যাই মনে হয় সামনে থেকে মারবে, আবার সামনে যাই, আবার যখন ডাইনে যাই আমার মন বলে মনে হয় বাম দিক থেকে আপনার উপরে আঘাত করবে। আবার আমি বাম দিক চলে যাই, যখন বাম দিক চলে যাই মনে হয় সামনে থেকে মারবে, এই জন্য বারবার বারবার দৌড়াদৌড়ি করি। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর আমি তার হাঁটতে পারি না, আমি কেমনে যাব এখন, কেমনে যাব এখন? এমন সময় সিদ্দিক আবু বকর চোখের পানি সারে আর ডাক দেয়া বলে, পয়গম্বর ওই যে দেখা যায় পাহাড়, গারে সুর দেখা যাইতেছে, আপনি চলেন যাই। আল্লাহর পয়গম্বর বলে, না 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 আবু বকর আমি হাঁটতে পারবো না, আমার বড় কষ্ট হইতেছে। সিদ্দিক আবু বকর ডাক দেয়া কয়, নবী গো বেয়াদবি ক্ষমা করে দেন, ওই পাহাড়টায় গারে সুরে, পাহাড়ে গারে সুরে গর্তের ভিতরে আমি সিদ্দিক আবু বকর, আপনি কাঁধে বৈশা যান, আমি আপনারে সেখানে নিয়ে যাব। যেই সমস্ত লোক হজ করেছে, যারা হাজি, যারা গিয়েছে তারা বলতে পারবে 2 থেকে প্রায় 3 ঘন্টা লাগবে সেই পাহাড়ে একজন খালি মানুষ উঠতে। কয় ঘন্টা লাগবে? 2 থেকে প্রায় 3 ঘন্টা শুধুমাত্র ওই পাহাড়ে একা একা উঠতে লাগবে। আর সেই পাহাড়ে আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনারা নিয়ে যাব। তাহলে কেমন ভালোবাসলে আর কতটা ভালোবাসলে এই সাহস আসে?
সিদ্দিক আবু বকর আল্লাহর পয়গাম্বরকে কাঁধে উঠাইলেন। আল্লাহর নবীকে যখন কাঁধে উঠানো হয়, নবীজিকে কাঁধে উঠানোর পর গারে সুরের যখন একদম নিকটে চলে যায়, গারে সুরে যাওয়ার পর আর গারে সুরের ভিতরে যখন ঢুকবে, এমন সময় সিদ্দিক আবু বকর দেখতে পায় বহুতগুলি ছিদ্র দেখা যায়, বহুতগুলি যখন গর্ত দেখা যায়। আবু বকরের মাথায় পাগড়ি বাঁধা ছিল, গায়ে জুব্বা ছিল। আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি এখানে একটু বসেন, আপনি একটু রেস্ট করেন, আমি আবু বকর সকল ছিদ্রগুলি একটু বন্ধ করে আসি। বন্ধ করার কারণ হইল অন্য কোন কারণ না রে মুসলমান। গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়, গারে সোর জঙ্গলার ভিতরে গর্ত দেখা যায়। আমার মনে হয় সেখানে সাপ বিচ্ছু থাকতে পারে। আবু বকর নবীকে কেমনে মহব্বত করে বাবা, আস্তে আস্তে কইরা জুব্বা গুলি সিরা, গায়ের জামা সিরা, আর মাথার পাগলির কাপড় গুলি সিরা, টুকরা 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 করে গর্তগুলি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ কয় না? গর্তগুলি যখন বন্ধ করে দেওয়া হয়, গর্তগুলি বন্ধ করে দেওয়ার পর আবু বকর নবীকে একটু রেস্ট দিবে, তার একটু ঘুমাইতে দিবে, শুইতে দিবে বন্ধ। এমন সময় আবু বকর ডাক দেয় কয়, নবী গো, যদি বেদবি মনে না করেন আমারে ক্ষমা করে দেন, আপনি পয়গম্বর ঘুমা যান, আমি আবু বকর আমার পাটা লম্বা করে দিয়ে দিলাম। আবু বকর পাটা লম্বা করে দিয়ে দিছে, পুরোটা বালির বানায়া দিয়ে দেয়। বালির বানানোর পর আল্লাহর পয়গম্বর আবু বকর উরুর উপরে মাথা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর উরুর উপরে যখন মাথা যখন নবীজি রেখে দেয়, আবু বকর তাকা দেখি, নবীজির দিকে তাকা দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা রে, আমি তো জীবনে কোনোদিন নবীরে এইভাবে একদম কাছে বৈশা কোলের ভিতরে নিয়ে দেখতে পারি নাই। আবু বকর পাগল হয়ে গেছে, পয়গম্বরকে কোলের ভিতরে পায়া কতই না আনন্দ করতেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আবু বকর নবীজির দিকে তাকায়, কপালের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, তাকায় দেখে না আসমানের চাইতে হাজার গুণ আমার নবীর চেহারা সুন্দর দেখা যায়। সিদ্দিক আবু বকর হঠাৎ করে পায়ের দিকে নজর পড়ে, পায়ের দিকে নজর দিয়ে তাকায় দেখে সামনে একটা গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করতেছে, না না না, গর্ত থেকে যদি কোন সাপ বিচ্ছু পোকা মাকড় বের হইয়া পয়গম্বরকে যদি দংশন করে। আবু বকর তাই কি করলেন, বিদ্যা আঙ্গুল দিয়া আবু বকর পাটা দিয়া ছিদ্রটা বন্ধ করে নিলেন। বন্ধ। ইতিহাস সাক্ষী দিয়া দেয় আল্লাহর পয়গম্বর ঘুমায় গেছে রে বন্ধ। এমন সময় যে ছিদ্রটা দিয়া গো আবু বকরের পাটা দিয়া বন্ধ করে রাখছে, ওই ছিদ্রর ভিতর থেকে, গর্তের ভিতর থেকে একটা সাপ বের হবে, একটা সাপ বের হবে। কিন্তু না, আবু বকরের পার কারণে, বিদ্যাঙ্গুল দিয়ে গর্তটা বন্ধ করার কারণে ওই সাপটা যখন বের হইতে পারে না, সিদ্দিক আবু বকরকে তখন ওই সাপে তখন দংশন করে দিছে। বন্ধ। সাপে যখন তারে কামড় দিয়া দেয়, আবু বকরের বিষটা কেমন যেন আস্তে আস্তে করে বিষ উঠে গেছে। এমন সময় সিদ্দিক আবু বকর
সাপের বিষ সহ্য করতে না পাইরা অটোমেটিক চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে যায়, চোখের যখন পানি অটোমেটিক বের হয়ে যায় মুসলমান, চোখের পানি বের হওয়ার সাথে সাথে এক ফোঁটা পানি গিয়া আল্লাহর পয়গম্বর ঘুমায় আছে চোখের উপরে যখন কপালের উপর যখন পড়ে যায়, আল্লাহর পয়গম্বর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীর যখন ঘুম ভেঙে যায় দেখে আবু বকরের চোখ বেয়ে পানিগুলি পড়তেছে। রহমতের নবী মার নবী ডাক দেয়া বলে, আবু বকর আমার ঘুম তোমাকে কেমন ডিস্টার্ব করলো, তুমি কেন কাঁদতেছো? তোমার কি মার কথা মনে পড়েছে? তোমার কি বাবার কথা মনে পড়েছে? নাকি তোমার বাল বাচ্চার কথা, বিবির কথা মনে পড়েছে? দো জাহানের সরদার তোমার কোলের ভিতরে ঘুমানো, তুমি কেন কান্দো? সিদ্দিকা ওয়াকা ডাক দেখো, নবী গো আমার যদি জীবন চলে যাইতো তবু আপনার আমি কষ্ট দিব না। আমি ব্যথায় সইতে পারি নাই, সাপের কামড় আমি সইতে পারি নাই, দংশন সইতে পারি নাই। ওই যে মনে হয় গর্তের ভিতরে থেকে একটা সাপ বুঝে আমারে দংশন করেছে, আঘাত করেছে, যার কারণে আমি কান্দে। আল্লাহর পয়গম্বর, ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বইলা মুখের ভিতরে থেকে একটু লালা লইয়া আবু বকর যেখানে সাপে দংশন করেছে সেই জায়গায় লাগায় দেয়। লাগানোর সাথে সাথে বিষ একদম পানির মতো হয়ে যায়। নবীজির লালার কেমন বরকত, যখন সাপের বিষ যখন নেমে যায়, সিদ্দিক আবু বকরকে ডাক দেয় বলে, আবু বকর তুমি আস্তে করে পাটা বাইর করে নাও না। পাটা যখন গর্তের দিকে বাইর করিয়া দেয়, এমন সময় দেখা যায় পয়গম্বরকে একটা সাপ গর্তের ভিতরে থেকে বের হইয়া যখন বের হইয়া আসছে, মায়ার নবী রহমতের নবী ডাক দেখায়, তোর কিসে ধরেছে? আমার আবু বকরকে তুই কেন দংশন করলি, কেমন আঘাত করলি বলস না, বল। আল্লাহ পাক সাপের জবান খুলে দেয়। সাপ তখন জবান দিয়ে ডাক দেখায়, পয়গম্বর আমি শুনেছি এই জায়গায় আপনি একদিন এসে বসবেন, সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর আগে আমি এখানে এসে উপস্থিত আছি, আল্লাহু আকবার বলেন। আমি তো 100-200 বছর নয়, 1000 বছর আগে আইসা আমি এখানে উপস্থাপন, আমি গর্তের ভিতরে আছি। আমি জানি তাওরাতের কিতাবওয়ালারা বলেছে এখানে একজন পয়গম্বরের নবী আসবে, আর দো জাহানের সরদার এখানে যে বলবে। সাপ কাঁদে আর ডাক দেয়া কয়, পয়গম্বর আমি আপনাকে এক নজর দেখার জন্য 1000 পর্যন্ত বছর অপেক্ষা করি আমি। আল্লাহর পয়গম্বর তখন সাপকে ডাক দিয়ে বলেন, ঠিক আছে যাও, তুমি এখান থেকে চলে যাও। বোঝা যায় সাপেও আমার নবীরে চিনছে, কথা বল না কেন? গাছে আমার নবীরে চিনছে, আমরা মানুষও আছি, কথা বলেন না কেন? আমরা মানুষরা চিনি না বলতেছিলাম, মদিনার নারীরা পর্যন্ত চিনছে, আবু বকর চিনছে, সাপে চিনার একটা কথাই বলি আমি শেষ করে দিব। হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লাগা দেন। আজকের যিনি আলোচক প্রধান বক্তা সুদূর বগুড়া হইতে আসছে, বহুত কষ্ট করে আসছে বন্ধু, আপনাদের মাঝে অল্প সময়ের ভিতরেই চলে আসবে বন্ধু। একটু সুন্দর করে কথাগুলি শোনেন। শুধু কি তাই না, না না, মক্কার মানুষ মদিনার মানুষ শুধু ভালোবাসে তাই না, হাবশির মানুষ কালা মানুষগুলো কিন্তু পয়গম্বরকে ভালোবাসছে। হাবশির গোলাম হযরতে বিলাল নবীরে মোহাব্বত করছে, বিলাল নবীরে কেমনে ভালোবাসছে। ও মুসলমান ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, হাবশির মানুষগুলি কেমনে নবীরে মোহাব্বত করেছে, ভালোবাসছে। শোনেন বন্ধু, হযরতে বিলাল নবীকে এতটা মোহাব্বত করেছে, এতটা ভালোবাসছে, ভালোবাসার কারণে আল্লাহর নবী হযরত বিলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিয়া দিছিল। হাবশির বিলাল, কালা বিলাল, এ বিলাল 6 মাস ধরে মদিনার ভিতর আসে না। 6 মাস ধরে যখন মদিনার ভিতর আসে না, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে স্বপ্নের ভিতরে বিলালকে ডাক দেয়। আল্লাহু আকবার বলবেন না?
বিলাল রে 6 মাস হয়ে গেল আমি পয়গম্বর কি তুমি দেখো না? ইতিহাস সাক্ষী দিয়ে দেয় হযরত বিলাল যখন মদিনার দিকে রওনা, মদিনার মানুষ কাতারে কাতারে দল বাইন্দা বাইন্দা ডাক দিয়ে কয়, ওই যে দেখো বিলাল আসতেছে, মনে হয় নবী আসবে। আল্লাহু আকবার। ওই যে দেখো বিলাল আসতেছে, মনে হয় নবী আসবে। হযরত বিলাল যখন মসজিদে বসে আসলেন বন্ধ, বিলাল মদিনার ভিতর আসলেন, সকলে তখন ডাক দেয় বলে, বিলাল তুমি আজান দাও না, বিলাল তুমি আজান দাও। বিলাল ডাক দেয় বলে, না আমি কারে আজান শুনাইব? নবী নাই, আমি কারে আজান শুনাইব? ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, ও সুন্দর মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, সুন্দর মনে চায়। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোরা গনধারে, আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, ও সুন্দর মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, ও সুন্দর মনে চায়। সকল লোকের কথা মতে সর্বলোকের কথা মতে ওঠেন বিলাল মিনারাতে, নবীর নাম বলার সাথে সাথে বিলাল পইরা যায়, আজান দাও গো মধুর সুরে, সুন্দর মনে চায়। এ নবীর আশিক ছিল হযরত বিলাল। এই বিলাল কেমন বিলাল ছিল, বিলালের একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। ও মুসলমান ভাইরা রে, হযরত বিলালকে মায়ার নবী একদিন ডাক দেয়া বলেন, বিলাল তোমার কি বিবাহ করা লাগবে না? হযরত বিলাল ডাক দেয়া বলে, পয়গম্বর আমি একজন কালা কুসে, আমার সাথে কি বিবাহ দিবে? নবী আমার ডাক দেয়া বলে, যাও বিলাল যাও যাও যাও, আমি পয়গম্বর বলে দিলাম যাও। ওই যে দেখবা মদিনার ভিতরে একটা সুন্দরী নারী আছে, তুমি যাইয়া প্রস্তাব তারে দাও, আর আমি পয়গম্বরের কথা বলবা। হযরত বিলাল নবীর কথা শুই না, দেরি না কইরা হযরত বিলাল হাঁটি হাঁটি পা পা চলে যায়। যাওয়ার সাথে সাথে বাড়ির সামনে যাইয়া সুন্দর করে সালাম দিয়া দেয়। গেটের সামনে গিয়ে সালামদার ডাক দেয়, কয় এই বাড়িতে কি কোনো সুন্দরী রূপসী মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হাবশিম। তোমার নাম কি? বলে আমার নাম বিলাল। তুমি কি করো? বলে আমি গোলামি করি। বলে তুমি কি বলো বলো। হযরত বিলাল বলে আমি বিবাহ করব। বলে তোমার কর্ম কি? তোমার চাকরি কে? বিলাল বলে আমার কোনো চাকরি নাই, আমার কোনো ব্যবসা নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে তাহলে তোমার সাথে আমার মেয়েকে কেমনে দিব? কথা বলেন না কে? আমার মেয়েকে তোমার সাথে কেমনে আমি দেয়া দেই? হযরত বিলাল ডাক দেয়া বলে দিলে দেন, নইলে কিন্তু
আগাইলাম। ইতিহাস সাক্ষী দিয়া দেয়, আল্লাহর বান্দা মেয়ের বাবা ডাক দেয়, বলে ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও। ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, আল্লাহর বান্দি বেলালের যে বিবি হবে, দরজার পাশে থেকে আড়াল থেকে তিনি সবগুলি কথা শুনছে। এমন সময় হযরত বেলাল ব্রেক করে যখন আবার নবীর দরবার পর্যন্ত চলে যাবে, এমন সময় ডাক দেয় বলেন, বিবাহ দিলে দেন, না দিলে না দেন, আমি কিন্তু চলে গেলাম। তবে একটা কথা শোনেন, আমি কিন্তু প্রস্তাবটা আমি কিন্তু নিয়ে আসি নাই, আমার কাছে কিন্তু আল্লাহর পয়গাম্বার আপনার কাছে পাঠাইয়া দিয়ে দিছে। এমন সময় তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি মহিলা ঘর থেকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি কারে তুমি ফিরাইয়া দাও, তুমি কি চেনো, তুমি কি জানো? তুমি যারে ফিরা দিলা উনি তো সাধারণ কোনো মানুষ না, পয়গাম্বারের প্রস্তাব নিয়ে আসছে। পক্ষান্তরে বাবা, তুমি যদি তার সাথে না দাও, আমি কিন্তু এমনিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, মেয়েটা যখন এই কথা বলছে, বলার সাথে সাথে মেয়ের বাবাও রাজি হয়ে যায়, মেয়েও যখন রওনা দেয়, এমন সময় হযরত বিলাল আর একটা কথা বলে ডাক দেয়, কয়, আমার সাথে বিবাহ দিবেন দেন, তাতে কোনো সমস্যা নাই, আর একটা শর্ত আছে। আর একটা শর্ত? আবার কি শর্ত? বলে, আমার কিন্তু হায়াত আছে মাত্র 7 দিন। কয় দিন? কথা কন না কে? কয় দিন? কয় 7 দিনের হায়াত নিয়ে আমার মেয়ে একটা বিয়ে দেন না। কথা কন না কে? জামার হায়াত মাত্র কয় দিন? 7 দিন। হযরত বিলাল ডাক দেয়, কয়, দিলে দেন, নইলে না দেন, আমি কিন্তু চললাম। দিলে দেন, না দিলে না দেন, মাত্র হায়াত কয় দিন? 7 দিন। এখন মেয়েটাও ডাক দেয়, কয়, আপনার হায়াত 7 দিন? বলে, হ্যাঁ। পাঠাইছে কিরা? বলে, নবীজি। আমি 7 দিন হায়াত নিয়ে আপনার স্বামী, আপনার আমি স্ত্রী হইতে চাই। সুবহানাল্লাহ। বলে, কেন? বলে, আল্লাহ যদি কিয়ামত দিন ডাক দেয়, কয়, কি নিয়ে আইছো? আমি বলবো, নবীর প্রস্তাবে আমি বিয়ে রাজি ছিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা আমি কিয়ামতের মাঠে আল্লাহকে বলবো। ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, হযরত বিলাল 7 দিনের হায়াত নিয়ে শেষ করে দেবো নাকি? আপনার কথাটা শুনবেন? মানুষ তো নাই, সামনে মানুষ নাই, অবস্থা এই, এত কম মানুষ তো বাড়ির উপরে হয় না। কি বলবো দুঃখের কথা, আমি তো বুঝতেছি না এত এরকম হলো কেন। সব জায়গায় গান, খেলা, এই সেই, সেখানে মানুষের কোনো অভাব নাই। কথা কন না কে? দোকানপাটে আর মাহফিলে মানুষ বসতে চায় না। 7 দিনের হায়াত নিয়ে হযরত বিলাল তার বিবিকে নিয়ে যখন ঘর করবে, সংসার করবে, এমন সময় অন্যের বাড়ি থেকে কিছু আটা নিয়ে যখন 7টা যখন রুটি বানাইছে, কয়টা রুটি? 7টা রুটি বানাইছে। বানায় হযরত বিলাল খাবে আর বিবি খাবে। এমন সময় একজন ভিক্ষুক আসছে। সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক এসে ডাক দিয়ে বলতেছে, এই, আমারে কিছু খাইতে দাও, আমারে কিছু খাইতে দাও। রুটি বানাইছে কয়টা? 7টা। যখন বলছে আমারে কিছু খাইতে দাও, হযরত বিলালের বিবি ডাক দিয়ে বলতে, স্বামী গো, সয়ালকারে আসছে, আপনি তারা রুটি দিয়ে দেন। সুবহানাল্লাহ। দিয়ে দিছে। 1টা 2টা দিয়া দেয়। কয়, না, আমারও যদি খাওয়াও 7টা রুটি আমার লাগবে। সুবহানাল্লাহ। দেখছেন, রুটি মাত্র কয়টা? আর চাইছেও কয়টা? 7টা। 7টা রুটি চাইছে, 7টা রুটি তারে দিয়ে দিবে। 7টা রুটি যখন তারে দিয়ে দেয়, মৌলানা তাকে নিয়ে এসেন, জান, 7টা রুটি দেওয়ার সাথে সাথে রুটি দিয়ে দিছে। এখন সলকারে যে ভিক্ষুক, সে 7টা রুটি দরজার পাশে বসে খাইতেছে। খাইতে 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 7 দিনের হায়াত শেষ। এখন তাহলে কিসের পালা? কথা বলেন না, কিসের পালা? মৃত্যুর পালা। 7 দিনে তো হায়াত, 7 দিনে হায়াত নিয়ে শেষ, বিবাহ করছে। এখন মালাকাল মউত আজরাইল তার বাড়ির সামনে এসে, গেটের সামনে, ভিতরে ঢুকবে। ওই যে ভিক্ষুক আছে, সে তখন ভিতরে ঢোকার আগেই গেটের সামনেই বসে রুটি খাইছে। তার ডাক দেখ, যাওয়া যাবে না, তুমি কি দেখো না এখন আমি এখানে খাইতেছি? সুবহানাল্লাহ। এই জন্যই তো বলে খাওয়ার সময় পুলিশেও ধরে না, নাকি? খাওয়ার সময় পুলিশেও ধরে না। তে ওই ভিক্ষুক ডাক দেয়া, কয়, ভিতরে যে প্রবেশ করবা, আমি তো গেটের সামনে আছি, আমার রুটিগুলি খাওয়া হবে, তারপরে তুমি যাইবা।
কিন্তু তুমি কেন ধরবা তারে? কয় তার হায়াত শেষ, আল্লাহ পাঠা দিয়েছে, আমি তারে নিয়ে যাবো। কয় আল্লাহ তো আমাকেও পাঠা দিয়েছে, আমি তো রুটি খাইতেছে, না খাওয়া বলবো। দেখছেন অবস্থা? কয় তাই বলে হ্যাঁ। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, যা আল্লাহ আর কাছে পাঠা দিলে, একজন না গেটের কাছে বসে হয়েছে। দেখছেন অবস্থা? বলে সে কি করে? বলে সে কি খাইতেছে? কথা বলেন না, কি কি খায়? রুটি খায়। বলে হ্যাঁ, সে কি বলে? সে যা বলে তুমি তার কথা শুনবে। আজরাইল ব্রেক করে চলে আসছে, ওই ফেরেশতার কাছে, ভিক্ষুকের কাছে চলে এসে দেখে রুটি খায়। ডাক দিয়ে বলতেছে, তুমি যে রুটি খাও তোমার কি কোনো কথা আছে? তুমি কি বলবা? বলে হ্যাঁ বলবো। বলে আল্লাহ ডাক দিয়ে বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তারে 10 টাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় যদি কিছু দান করে দেয়, আল্লাহ 70 গুণ তারে বাড়ায়া দিয়ে দেয়। পক্ষান্তরে আমারে কিন্তু 10টা 7টা রুটি দিয়েছে, আমি আবদার করে বসলাম, আল্লাহকে গিয়ে বলো বেলালের 70 বছর হায়াত দেওয়া লাগবে। কয় বছর? কয় বছর? কয় রুটির বিনিময়? 7টা রুটির বিনিময় বেলালের আবার আল্লাহ হায়াত দিলে কয় বছরের? 70 বছরের হায়াত দিল। তাই হায়াত মৌতের মালিককে আল্লাহ, আমাদের কারো হাতে নাই, আল্লাহ ভালো জানে। আমরা কখন চলে যাব জানি না, কখনের মৌতের চিড়ি আসে জানি না। এই জন্য আল্লাহর ঘর মসজিদ, এখানে একটা বারিন্দা দরকার আছে, আছে না? এখানে একটা বারিন্দা লাগবে, ওজুখানা লাগবে। এই জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে আল্লাহর ঘর মসজিদের জন্য ওজুখানা করবে, প্লাস একটা বারান্দা লাগবে। বাদল বৃষ্টি আসলে বাইরে কিছু মানুষের নামাজ পড়বে, রাস্তার সাথে তারা নামাজ পড়বে। এই জন্য বলছে যদি পারেন তা আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু একটা আদায় করেন। তা আমি আদায় করবো কার কাছে? আদায় করবো কার কাছে? মানুষই তো নাই। এই জন্য আপনাদের বলতেছে, আপনারা কি কেউ কিছু দিবেন? আসেন খালি হাতে, কয়েকজন আসেন, যদি কেউ কিছু দেন, যদি কেউ কিছু দেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এক পাগল বান্দা, আল্লাহর এক পাগল বান্দা, আল্লাহর আসলেই খাস পাগল বান্দা, সে 100 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদের জন্য। যদি কারো মন চায় যে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, বেলাল 7 রুটির বিনিময়ে 70 বছর হায়াত পাইল, আমরা তো এই মুহূর্তে চলে যেতে পারি, 1 সপ্তাহের মধ্যে চলে যেতে পারি। এই জন্য দেখে আল্লাহ রাস্তায় কিছু দান করে দেই, আল্লাহ যদি একটু হায়াতটা বাড়ায় দেয়। আর যদি কেউ কিছু দেন তা আল্লাহ রাস্তায় দিয়ে দেন। এই কমিটির ভাইয়ের, আলামিন ভাই, আরো যারা আছো মসজিদের ভিতরে যারা আছেন, তারা একটু আসেন দয়া করে। কেউ যদি কিছু দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর হাবিব বলে গেছে, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জানেন না, বক্তা তারা আছে, আমার পরে প্রধান বক্তা আছে। মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা দুনিয়ার বাড়িতে ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার বালাখানা বানিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য একটা বালাখানা তৈরি করা দরকার আছে, জান্নাত তৈরি করা দরকার আছে। এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন এটা আল্লাহর রাস্তায় দান করে দেন। এই মামুন মাওলানা বক্তব্য নিয়ে আসেন। এই জন্য আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন একটু মহাব্বতে আল্লাহর ঘর মসজিদে দান করে দিবেন। একদিন তোমারি নাম মসজিদ হবে না, একদিন তোমারি নাম মসজিদ হবে না। তৈরি থেকো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের কিছু সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম